আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আপনারা অনেকে জানতে চান যে প্রাথমিকের সর্বশেষ আপডেট কি, দ্বিতীয় ধাপের যে সহকারী শিক্ষক নিয়োগের এটি সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাটিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম আপাতত স্থগিত থাকছে। এখানে কি জন্য স্থগিত থাকছে, বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগপত্র প্রদান সহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করে দেওয়ার আদেশ আপাতত বহাল থাকছে। এ সংক্রান্ত রুল আগামী 25শে জানুয়ারির মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে করা আবেদন লিভ টু আপিল শুনানি নিয়ে আজ সোমবারে আদেশ দেওয়া হয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগে আদেশ দেন। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 19শে নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এবং নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করে, যা আজ আপিল বিভাগের শুনানির জন্য ওঠে। আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন, মোহাম্মদ রুহুল কুদ্দুস শুনানি করেন। রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া। শুনানি নিয়ে আদালতে লিভ টু আপিল নিষ্পত্তি করে ওই আদেশ দেন। পরে আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। আগামী 25 জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত রুল হাইকোর্ট নিষ্পত্তি করতে আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন। এর ফলে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট দেওয়া আদেশ আপাতত বহাল থাকছে, অর্থাৎ এই সময় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না। এর আগে 2023 সালের 14 জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর 6531 জন প্রার্থীকে নির্বাচন করে গত 31শে অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ওই নিয়োগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত 11 নভেম্বরে সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে 20শে নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল। তবে ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত 31 প্রার্থী গত নভেম্বরে রিটটি করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্টে গত 19শে নভেম্বর রুল দেন। পাশাপাশি গত 31শে অক্টোবর ও গত 11 নভেম্বর সিদ্ধান্তে কার্যক্রম স্থগিত করেন। হাইকোর্টের আদেশের পর নিয়োগপত্র ইস্যু হয়নি। রুলে গত 31শে অক্টোবরে ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে গত 11 নভেম্বরের নির্দেশনা সংবলিত স্মারক কেন আইনগত কর্তৃত্ব ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহাপরিচালক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুল এখন হাইকোর্টে নিষ্পত্তি হতে যাচ্ছে। এই হচ্ছে তৃতীয় ধাপের নিয়োগ যে স্থগিত করা হয়েছে সেটির সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।